নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু সুজি আর দুধ দিয়ে বানিয়ে দেখাবো দারুণ একটা পিঠের রেসিপি। এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। এই পিঠেটা কিন্তু একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। বানানোও কিন্তু খুব সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি এখানে হাফ লিটার নিয়েছি। হাফ লিটার দুধকে ভালো মতন ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে সুজি দিয়ে দিয়েছি। এখানে মোট হাফ কাপ মতন সুজিকে আমি প্রথমেই দিয়ে দিয়েছি, পরে আমি আরও হাফ কাপ দিয়েছি। ও একেবারে কিন্তু সুজিটা দেবেন না, অল্প অল্প করে সুজি দিয়ে এটা একটা ডোয়ের আকার যতক্ষণ না আসে ততক্ষণ অবধি কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। একটা এরকম হাতা, খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে কিন্তু খুব ভালো মতন করে এভাবে মিশিয়ে নেব আর এটাকে রেডি করে নেব। দেখুন সুজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্যান থেকে খুব সহজেই উঠে আসছে, তার মানে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। খুব বেশি পরিমাণে ঠান্ডা করব না, একটু গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে মাখতে হবে। হালকা একটু গরম গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালো মতন করে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের আকার নিয়েছে। দেখুন একটা ডোয়ের আকার কিন্তু নিয়ে নিয়েছে। এবার সুজিটা চারিদিকে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর হাতের মধ্যেও কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এভাবে গোল গোল করে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের যে কোনো পছন্দ শেপ দিতে পারেন, মানে লম্বাও করতে পারেন। এই দুধ আর সুজির এই পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো এভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে আবারও হাফ কাপ মতন দুধ নিয়ে নিয়েছি। তো দুধের মধ্যে দিয়ে দিয়েছি 8-10টা মতন বাতাসা। এটাকে এদিকে ফুটিয়ে নেব আর এদিকে কিন্তু আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। দুধটাকে বাতাসার সাথে খুব ভালো মতন করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন। তো তারপরে এখানে কিন্তু আমি সুজির যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 5 থেকে 10 মিনিটগুলো মতন এগুলোকে ফুটিয়ে নেব ওই দুধের মধ্যে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই দুধ দিয়ে সুজি দিয়ে দারুণ একটা পিঠে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।